জীবনের ব্যস্ততা, ক্লাস, কাজ সবকিছুর মাঝে আমরা সবাই খুঁজেছিলাম একটু নিঃশ্বাস নেওয়ার সময়। আর অবশেষে অনেক দিনের প্ল্যানিং আর কথা দিয়েও না যাওয়ার পর এইবার আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম শ্রীমঙ্গলের পথে। চা বাগান, পাহাড়, প্রাকৃতিক সৌন্দর্য আর বন্ধুত্বের গল্প, এই হচ্ছে আমাদের ট্রিপের শুরু। আর ট্রিপটা যে কতটা মজার ছিল সেটা আপনি এখনই দেখতে চলেছেন। আর গজব পড়বো, লাইক যে জায়গা পাইছে তোমরা এই জায়গা পাইছো না। গাইস, রাইট নাও আমরা চলে আসছি মাধবপুর লেকে। হ্যাঁ, রাইট। ও গাইস, রাইট নাও আমরা আছি লেকের সামনে। ও এই তুমি লেক না, সরো। গজব বেজতি। রাতে অনেক চাপ দিয়েছে তো। ও মাই গড, ও মাই গড। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন রাত বাজে প্রায় 4টা। রাইট নাও আমি বের হয়েছি বাসা থেকে। আমাদের ভ্রমণ হবে অলরেডি, আপনারা জানেন, শ্রীমঙ্গল। তো শ্রীমঙ্গলের ট্রেন প্রায় 5:30টার দিকে, সরি 5:50-এ। তো এখন বের হয়ে গেছি। তো 2টা ফ্রেন্ড আসবে এখানে, দ্যাটস ওয়াই আমরা চলে যাব রেল স্টেশনের দিকে। বাই। গাইস, অলরেডি আমরা কোথায় যাচ্ছি? টুকটুকে উঠে গেছি। আর আমার পিছনে আছে দ্য ওয়ান এন্ড অনলি জুবায়ের এন্ড তুইনশা। গাইস, এখন আমরা তাওহীদের লাগি বেরিয়েছি বটলা, এলা তাওহীদের বাসার সামনে। আমরা এই টুকটুক না টমটমে চলে আসছি। এই তো তুহিন, তুমি কি বলবা কিছু? আমি বিয়ে করতে চাই ভাই। বলবো না আর ভালোবাসি, করবো না আর জোর, চাইলেই তুই ফিরে আসিস, এই মনের জায়গাটা শুধুই তোর। আই লাভ ইউ, এটাই বাস্তব। It's very annoying. এই আমেরিকা প্রবাসী সোয়েটারে জিকমিক করতেছে, লাইট জ্বলতেছে। It's fucking brand new. Taoid is on the way, নাকি তো? Taoid is on the way and he got the damn fucking permission from his father. Okay. Right now আমরা আছি জিতু মিয়ার পয়েন্ট। Let's see কি গেল নতুন ব্রিজ। মানুষের চিনে না তো। মানুষের চিনবো গিলা। আমি একমাত্র বাংলাদেশের একমাত্র ক্রিয়েটর, সরি সিলেটের একমাত্র ক্রিয়েটর যে কিনা সিলেটের রিপ্রেজেন্ট করে। ভাই সাবস্ক্রাইব কত জানি আপনার? 2 মিলিয়ন। গুগল অ্যাকাউন্ট আছে, গুগলের লগে ডাইরেক্ট মাথা হয় আমার। হামস্টারের লাগে রে ভাই। ওই জন্য এক কিতাব কইতে আমার বাদ দাও, এই আইরন না। এখন আমরা একটু ফটোশুট কইলেই আর কি। আল্লাহর গজব পড়বো, লাইক যে জায়গা পাইছে তোমরা এই জায়গা পাইছো না। তুমি আনছো, তুমি আনছো। তিনশা, কেমন আছো? আতিক ব্রো, হাই। কেমন আছো? জি ভাই। তুমি এখন আছো সিলেটের একমাত্র নাম্বার 1 ব্লগার ক্যামেরাতে, কিন্তু ক্যামেরা বন্ধু জায়গায় জানো। দেন চলে আসলাম আমরা রেল স্টেশনে। রেল স্টেশনে আসার পর আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে যায়। আমরা যে সিএনজি দিয়ে আসছিলাম, ওই সিএনজির পিছন দিয়ে ব্যাগ রাখছিলাম একটা, ওই ব্যাগটা নিতে ভুলে গেছিলাম। এরপরে আমরা অনেক খুঁজেছি ওই সিএনজি ড্রাইভারকে, বাট পাইনি। বাট একটা সময় পেয়ে যাই, আর পেয়ে যাওয়ার পরের মোমেন্টটা আপনারা দেখতেছেন এখন। দেন আমরা কিছু ভিডিও করতেছিলাম এন্ড এইগুলো আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়ে গেছিল, টিকটকে বেসিক্যালি। গাইস, অলরেডি এখন বাজে 6টা। আসলে 5:50-এ ট্রেন ছিল না, ট্রেন ছিল 6:10-এ। সবাইকে আগে আসার জন্য এইভাবে বলা হয়েছে আর কি। আর এই তো একটু পরে ট্রেনে উঠে যাব। আর এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছিল যে আমাদের ব্যাগটা হারিয়ে গেছিল। মানে উনিও ভালো ছিল, দ্যাটস ওয়াই স্টেশনে যারা ছিল, যারা সিএনজি ড্রাইভার, ওদের কাছে দিয়ে গেল, দ্যাটস ওয়াই আমরা এটা পেয়েছি। এখন অনেক একটু শান্তি লাগছে। মানে পুরো ডিপ্রেশনে চলে গেছিলাম, দ্যাটস ওয়াই একটাও ফুটেজ নেই আমি। এখন অলরেডি ট্রেনে উঠে গেছি। তো অলরেডি আমরা বাসে উঠে গেছি। আমার সাথে বিচি আছে। বিচি বিচি কি দাম তো নাম কি দা? এই জুবাইর লাইকের এন্ট্রি লাইক
তাওহিদ ভাই তোমরা ব্যাক ক্যামেরা যায় না রে ভাই না ভাই কম দামে জিনিস ঠিক আছে গাইজ অলরেডি ট্রেনটা ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাকই আছে আপাতত সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাচ্ছি and yeah we are success after a long time একটা ট্রিপে যেতে পারতেছি আমরা আসলে সব ট্রিপই ক্যান্সেল হয়ে যায় গাইজ রাইটও আমরা আছি চাঁদের গাড়িতে নাকি তা বন্ধু চাঁদের গাড়ি তো রেল স্টেশন থেকে নামার পরেই চাঁদের গাড়ি পাওয়া যাবে বেসিক্যালি এইগুলো আপনারা আগে বুকিং করে রাখলে ভালো হবে বিকজ না হলে আপনারা গাড়িতে ভাড়া যখন নেবেন তখন একটু প্রবলেম হতে পারে ভাড়া বেশি নিতে পারে তো দ্যাটস ওয়াই আগের থেকে ভাড়া করে রাখলে খুবই ভালো হয় আমরা আগে থেকে অ্যাডভান্স দিয়ে দেন এটা বুকিং রেখেছি এখন জাস্ট খালি ঘুরবো রেল স্টেশন নামলেই এটা আপনারা পেয়ে যাবেন রাইট নাও আমরা চলে আসি শ্রীমঙ্গলের পাঞ্চি রেস্টুরেন্টে এখন আমরা এখানে নাস্তা করতে চাচ্ছি হ্যাঁ গাইজ বলতে চাচ্ছেন কিছু হ্যাঁ কিছু বলবেন না এই যে আমাদের গাড়িটা কিন্তু অনেক সুন্দর আসলে আমাদের গাড়িটা কিন্তু সেরা ছিল ওকে let's go what's up people hey twin cholo গাইজ রাইট নাও আমরা পাঞ্চি রেস্টুরেন্ট থেকে নাস্তা করে বেরোলাম এখন আমরা চাঁদের গাড়িতে উঠবো দেন আমাদের যে স্পট গুলা যেমন কি স্পটের নাম লালপাহাড় ক্যামেলিয়া লেক মাধবপুর লেক গলফ মাঠ নূরজাহান টি স্টাইল এই পাঁচটা স্পট এই পাঁচটা স্পটে আসলে ঘুরবো আমরা তো এখন আমাদের ভাইও চলে আসছে ড্রাইভার ভাই তো এখন আমরা উঠে যাবো Okay. Hey, BC. Entry lagi ni. Oi, Daibo. Golpo. Selas. Bro, দিলে তো আইছি আমরা শেষ মনে করতেছে। তোরা বুঝেন দাদা। সামনে মেলা দুধ দিয়ে। এটা দিয়া কোনো ফায়দা হইতো না। আমরা এখানে কিছু করার না। আরে এটা তো আজই বলা যাচ্ছে। এটা অনেক বেশি আমরা নিয়ে এখানে রাখিয়া গাড়িটা আপনারা রাখিয়ে দেন তো ঠিক ভালো হবে এই যে পুরো নিয়ে পরে আপত্তি হই পাঁচজন ওটা না কি মানুষ গাইস রাইট নাও আমরা যাচ্ছি ক্যামেলিয়া লেক আর এইদিকে জিপ ঢুকতে দেয় না ওই যে
জিপ ওইখানে রেখে কারণ হেঁটে হেঁটে যাওয়া লাগবে। এই তো এই হলো অবস্থা। ঢুকতে দেয় না কেন বন্ধু? স্যারে পারমিশন দিছে না আমরা, কইছে আটিয়া যাইবা। আমরা হেঁটে হেঁটে চলে যাব খেমেলিয়ালে। খেমেলিয়া লেক কিতা রাখবো বন্ধু? অনেক কিছুই থাকবে। হ্যাঁ এগুলো তো লেকের মতো না, লেক তো আচ্ছা বুঝছি। তোমার ভিডিও এই ক্যামেরা তো উঠে না। আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি, তোদের মাঝে যখন। ও মাই গড, আধা ঘন্টার মতো হাঁটার পর ক্যামেলিয়া লেকের আরেকটা গেটের সামনে আসছি। এইটার গেট মানে পৌঁছাতেই পারছি না। ও না, এটাই ক্যামেলিয়া লেক। গাইস রাইট নাও আমরা চলে আসছি আধা ঘন্টায় হুকাই দিব। ক্যামেলিয়া লেকে। ও মাই গড, ক্যামেলিয়া লেক, এইটা হলো ক্যামেলিয়া লেক। অনেকক্ষণ হাঁটার পর এটা পাওয়া গেল এট লাস্ট। দেখতে পাচ্ছেন ক্যামেলিয়া লেক। এই টুইনসা কি অবস্থা? ভাই অবস্থা খুবই করো। এই কার কার জুতা, কার জুতা? এই 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 কিলা বন্ধু, আমরা কিলা জায়গা লইতাম। এই দেখেন জায়গা নিয়ে অনেক মায়ের। এই হলো ক্যামেলিয়া লেক। লেটস সি। অসাধারণ ফিল। ও মাই গড, ও মাই গড গাইস, এটা কি? এখানে কুমির গাইস, কুমির। ও অসাধারণ, একটা ভদ্র ছেলে এখানে আমাদেরকে বাধা দিচ্ছে। গাইস রাইট নাও আমরা ক্যামেলিয়া লেক থেকে চলে যাচ্ছি গলফ মাঠে। দেন ওইখানে যে আপনাদেরকে আরো কিছু ভিউ দেখাবো। এনার্জি খুবই লো, এনার্জি লেভেল। তো লেটস গো গাইস, রাইট নাও আমরা চলে আসছি গলফ মাঠে। শমশেরনগরের গলফ মাঠ। লেটস সি পিপল ইজ হিয়ার। আমরা ইয়াত আছি, গলফ মাঠের গেটও আছে, এখন হইতে যাইতাম। এখন বাইরে যাবো আর কি, মেইন গেটও আছে। ওকে, এখন আমরা বের হয়ে যাব। এই হলো আপনাদের গলফ মাঠের যে খেলাধুলার স্থান। এখানে বেশি তেমন মানুষ আসে না, কারণ এইখানে রেস্ট্রিকশন এরিয়া। আর আমরা অনেক পারমিশন মানে রিকোয়েস্ট করে ঢুকছি আর কি। এই হলো এই এরিয়াটা, শ্রীমঙ্গল শমশেরনগর। মেবি রেস্ট্রিকশন না, আপনারা চাইলে আসতে পারবেন এখানে। এখন আমরা এখান থেকে চলে যাব ডিরেক্ট গাড়িতে, চাঁদের গাড়িতে। তো লেটস গো। দিস ওয়ান ইজ গলফ মাঠ। গাইস লুক এট দিস। গাইস রাইট নাও আমরা চলে আসছি মাধবপুর লেকে। হ্যাঁ রাইট, ও নাইস। আমরা এখন মাধবপুর লেকে যাব, দেন ওইগুলো এক্সপ্লোর করব। আসলে আজকের দিনটা খুবই ভালো যাচ্ছে। না আই লাভ ইউ, এটাই বাস্তব। হাঁটতে হাঁটতে তোর অবস্থা খারাপ। টাকা না দিয়ে ঘুরতে আসলে দিন ভালো যায়, এটা আমরা সবাই জানি। এই জুবাইর, তুমি কি কিছু বলতে চাও? রাতে অনেক চাপ দিয়েছে তো।
গাইস রাইট নাও আমরা আছি লেকের সামনে। ও এই তুমি লেক না সরো। আচ্ছা এই হলো লেক, আর লেকে আপাতত কোনো ফুল নেই দেখতেছেন। আর এই তো আমরা এখন এইখানে বসে কিছু সময় পার করব, দেন আস্তে আস্তে যাব নতুন নেক্সট স্পটে। তো ওকে রাইট নাও আমরা চলে যাব মাধবপুর লেক থেকে বের হয়ে যাব, দেন আরেকটা স্পটে যাব। আপাতত এখনো জানি না আমি কোন স্পটে যাচ্ছি, তো যাওয়ার পর আপনাদেরকে বলবো। ও লেটস গো। রাইট নাও আমরা আছি লাউয়াছড়া চা বাগান। লেটস সি, এটা আমাদের সিলেটের চা বাগানের থেকে একটু বেশি ঘন। এই তো এইটাই লাউয়াছড়া চা বাগান। আসলে আমরা একদিনেই সব স্পটে ঘুরতেছি, দ্যাটস ওয়াই এত বেশি এনার্জি থাকতেছে না যে সবসময় ব্লগ করার। এই যে চা বাগান, লাউয়াছড়া চা বাগান ঘোরার পর আমরা চলে যাচ্ছিলাম দার্জিলিং টিলায়, আর ঠিক ওই রাস্তায় পরে গ্র্যান্ড সিলেট রিসোর্ট। রাইট নাও আমি আছি দার্জিলিং টিলাতে। এটা হলো এখন আমরা ঘুরতেছি দার্জিলিং টিলা। এটা মূলত চা বাগান। সোজা যেতে যেতে স্পটে যে কি পাই ওইটাই দেখার বিষয়। যাওয়ার পর আপনাদেরকে দেখাবো। তো চলেন কিছু সিনেম্যাটিক শট দেখেন। লেটস গো। গাইস রাইট নাও আমরা আছি দার্জিলিং টিলা। এইটা শ্রীমঙ্গল আসলে সবগুলো আসলে চার বাগানের মতো, আসলে তেমন আহামরি তেমন কোনো মজা পাইনি এইখানে ঘুরে শ্রীমঙ্গল টোরে। বাট ওই যে চাঁদের ঘাড়ির যে ট্রিপটা ওইটাই মজা ছিল, ওইখানেই মেইন ফিলিংসটা কাজ করছে। দেন দার্জিলিং টিলার থেকে নামার পর দেখলাম একটা টিউবওয়েল থেকে অটোমেটিকলি পানি পড়ে। এইটার রহস্য আমার আজও পর্যন্ত জানা হলো না। কেউ যদি জেনে থাকেন কমেন্ট বক্সে লিখে দিবেন যে এইটা কেন এরকম হয় যে অটোমেটিক টিউবওয়েল থেকে পানি পড়ে। অন্যদিকেও সেম অবস্থা, টিউবওয়েল থেকে অটোমেটিকলি পানি পড়তেছে, বাট কোনো মোটর কিংবা কোনো সংযোগ নেই এইটায়। দেন আমরা রওনা দিলাম রেল স্টেশনের দিকে, বিকজ আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। আরও একটা স্পটে যাওয়ার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমরা আর যাই নাই। আমরা ডিরেক্ট চলে গেছি রেল স্টেশনে। গাইজ রাইট নাও আমরা আছি স্টেশনে চলে আসছি, বিকজ আমরা দার্জিলিং টিলা থেকে নেক্সট আরেকটা স্পট ছিল ওইটাতে আর ঘুরি নাই। দেন আমরা চলে আসছি স্টেশনে। দেন আমরা এখন দুপুরের খানিটা খেয়ে দেন আমাদের মেবি 7টায় ট্রেন, তো ওইটা দিয়ে চলে যাব। আর আমার যে পার্সোনাল সাজেশন এইটা হলো শ্রীমঙ্গল আসলে এই মনোভাব নিয়ে আসবেন যে এইখানে চা বাগান ঘুরবেন। মানে এত বেশি ইন্টারেস্টিং কিছুই না এইখানে শ্রীমঙ্গল, খুবই বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। শুধু আপনারা যদি চাঁদের গাড়িতে ঘুরে ফিল পান তাহলে ঠিক আছে, ওইটাই বেস্ট ছিল আমাদের জন্য। এইটুকুই বলা ছিল। দ্যাটস ইট, থ্যাংকস ফর ওয়াচিং, কিপ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো দিস পেজ। আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।